প্রথম সকাল নেপালে। এটা ছিল কান্যামের আমাদের ফার্স্ট ডে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কান্যামের ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। পাহাড়ে সকালটা কত সুন্দর, তাই না? যাওয়ার সময় একটা জায়গায় গাড়িটা রেখে আমরা গেলাম কান্যামের ভিউ পয়েন্টের দিকে। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এর মাঝেও সব থেকে বড় প্রাপ্তি হলো কান্যাম থেকেও কাঞ্চনজঙ্ঘার চূড়াটা একটু হলেও দেখতে পাওয়া। ওখানে কিছু ফটো ভিডিও করে আবার আমরা চলে আসি হোটেলের দিকে। ওখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি প্রাংভূমের দিকে। ওখানেই ছিল আমাদের নাইট স্টে। যত ওপরে উঠতে লাগলাম ওয়েদার যেন তত খারাপ হতে লাগলো। চারিদিকে মেঘ, দেখেই ভয় লেগে গেল। মনের সব ভয় কেটে গেল যখন এরকম একটা রোদ ঝলমলে আকাশ দেখতে পেলাম। খুব রোদ না থাকলেও পুরো অন্ধকার নয়, এরকম ভাবেই পাহাড়ে হঠাৎ মেঘ, হঠাৎ রোদ, ভীষণ সুন্দর। লাঞ্চ করার কথা ছিল আকাশে ভাঞ্জনে, তো আমরা আকাশে ভাঞ্জনে পৌঁছে যাই, কিন্তু লাঞ্চের টাইমে নয়, ঠিক যেন স্ন্যাক্সের টাইমে। আসলে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল না, কিন্তু যেহেতু এটা গ্রুপ রাইড ছিল, সবার জন্য ওয়েট করে, প্লাস আমাদের গাড়িটা যেহেতু অনেকটা চওড়া, সেহেতু একটু টাইম লেগে যাচ্ছিল। শুরু হয়ে গেল অফ রোডিং। এরকমভাবে দুলতে দুলতে আমরা যাচ্ছি, আর যত রাত বাড়ছে অন্ধকার যেন আরও ঘন হচ্ছে। প্রাংভূমে আমরা ছিলাম দাইজুর বাড়িতেই। দাইজু মানে যে আমাদের গাইডে ছিল, ভীষণ ভালো। মানে অচেনা অজানা মানুষও যে এত ভালো হয়, এই দাইজুরা না থাকলে আমরা জানতেই পারতাম না। আসলে নেপালে দাদাকে দাইজু বলে। हमारा ऑन करे ছিল ভিডিও, এটা আমরা भैया थोड़ा आगे जाओ। बजे का स्वागत रात के 10 बजे हो रहा है। প্রাংভূমে পৌঁছানোর পর আমরা এরকম একটা অভ্যর্থনা পাই। সত্যি বলতে এটা আমার কাছে অনেকটা আনএক্সপেক্টেড ছিল। ভীষণ সুন্দর লাগলো, প্রথমবার তো, তাই বড্ড ভালো লাগছিল।
সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। আর ওখানকার মানুষজনের সম্পর্কে যতবার বলবো খুব কম হবে, ভীষণ ভালো, আন্তরিকতা এত ভালো। রাংভূমের প্রথম সকাল, এটা আমাদের হোমস্টে থেকেই ভিউ ছিল। ওখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই ফালুটের উদ্দেশ্যে। শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সমস্ত অ্যাডভেঞ্চার নিয়ে। বাই।